হোমিও বন্ধুরা, অত্যন্ত আনন্দের সংবাদ। এই ছোট রোগী যে আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, যেটাকে বাংলায় বলে জন্ম থেকে হার্ট ছিদ্র, এবং খুব বেশি অপুষ্ট ছিল, যেটা হচ্ছে অ্যালোপ্যাথিতে আমার কাছে হচ্ছে 10/3/26 তারিখে ট্রিটমেন্টটা শুরু হয়, অর্থাৎ এখন থেকে পাকা 2 মাস। এর আগে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করানো হয়েছে। ট্রিটমেন্ট অনুযায়ী ওনার ডিসফাংশন আছে 43%, যেটা ছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট থেকে করা। রোগীর যে সিমটমগুলো ছিল, অত্যন্ত দুর্বল, ওজন বাড়তেছিল না, প্রতিনিয়ত গ্যাস ব্যবহার করতে হতো, অর্থাৎ নিউমোনিয়ার প্রচণ্ড চাপ ছিল। সেই চাপের উপর প্রতিনিয়ত তাদের বাচ্চাকে গ্যাস দেওয়া লাগতো, এবং দিনে হয়তো 4বার 5বার বা 6বার। কিন্তু হোমিওপ্যাথির ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা বাচ্চা স্বাভাবিক জন্মগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি অস্বাভাবিক জন্মগ্রহণ করে, নিশ্চয়ই সেটা ভাববার বিষয়, এবং সেই অস্বাভাবিক কেন হলো সেই কারণগুলো দেখা উচিত আমাদের। এখানে যে সিমটমগুলো দেখা গেল, এর জন্ম হয়েছে 7 মাসের সময়। ওর বাবার বাত ব্যথা আছে, ওর মার অ্যাজমা এবং তিল, ওর গ্র্যান্ডফাদার ম্যাটার্নালে ব্রেন টিউমার এবং লাল তিল, আঙ্কেল আংটিতে টিউমার আছে, পাইলস আছে, অপারেশন আছে এবং হাঁপানি আছে। রোগী গরম কাতর, ঘাম খুব বেশি পিঠে এবং মাথায়, ঘুম একেবারেই কম। যেহেতু ছোটো বাচ্চা, এর অন্তর ডিজার ভয় কোনো কিছুই বোঝা যাচ্ছে না। পায়খানাটা স্বাভাবিক, আর ঠান্ডাটা লেগেই থাকতো, যার কারণে গ্যাস দেওয়া লাগতো। এতটুকু বাচ্চা মিষ্টিটা বেশ পছন্দ। মাইন্ড সিমটমটা যদিও এতটুকু বাচ্চার নেওয়া যায়নি, এর মন কতটা কীরকম। এখন দীর্ঘ 2 মাস হলো, আজকে 10 তারিখ, আজকে 11 তারিখ, 2 মাস 1 দিন। রুগীর গার্জেনের কাছ থেকে শুনবো যে ওদের রুগী কেমন আছে এখন। আচ্ছা, তুমি তোর মা বলো, রুগী কেমন আছে এখন? এখন আগের থেকে অনেক ভালো আছে। অনেক ভালো। স্বাস্থ্যটা আগের থেকে, ওজনটা বাড়ছে, বাচ্চার চঞ্চলতা বাড়ছে। হ্যাঁ, আর যেটা হচ্ছে আগের থেকে এখন আর গ্যাস সেইভাবে দেওয়া লাগে না। যেটা হচ্ছে রুগী আমাকে চিকিৎসার যে পথ দেখালো, সেটা ছিল এর ঠোঁটে একটা হেমানজিওমা আছে। এই হেমানজিওমাটা আমার চিকিৎসার পথ খুলে দিল। আমি এত সুন্দর একটা মেডিসিন দিলাম, যে মেডিসিন দেওয়ার পরে তার এখন আর গ্যাস লাগছে না, গ্যাস ছাড়াই সে ভালো আছে। তার দুষ্টামি তো আগের থেকে বাড়ছে, অর্থাৎ স্বাভাবিক যত বেশি হবে দুষ্টামি ততই বাড়বে। তাহলে আপনারা মোটামুটি অবধি খুশি আছেন নাকি? এই যে দিদিমা নাকি কাকু, অনেক কঠিন রোগী, হ্যাঁ, আস্তে আস্তে দেখতে দেখতে ভালো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ মামনি, তুমি ঠিক হয়ে যাবা, ঠিক আছে? বাবা হাসি দিচ্ছে, কত খুশি। হ্যাঁ, ধন্যবাদ। জয় হোক হোমিওপ্যাথির।